আলেমরা নবীদের ওয়ারিস, আলেমরা নবীদের ওয়ারিস। আলেমদের যে অবদান, সে অবদানের কারণে আপনি নিজে একজন সুসন্তান। আলেমরা যদি আমাদের মা বাবাদের বিয়ে না পড়াইতেন, তাহলে যারা আলেমদের সমালোচনা করেন তাদের জন্ম কি বৈধ হইতো? তো আলেমদের বিয়ে পড়ানোর কারণে জন্মটা কি হয়েছে? বৈধ হয়েছে। আলেমদের বিয়ে পড়ানোর কারণে আপনি বৈধ সন্তান হতে পেরেছেন। আলেমরা আপনাদের জানাজা পড়ায়, আলেমরা আপনাদেরকে নীতি নৈতিকতা শিখায়, যৌতুক প্রথাকে এদেশ থেকে বিদায় করেছে, বিতাড়ন করেছে আলেমরা। অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকেন আলেমরা। আলেমদের অবদান খুঁজে পান না? হাজার হাজার অবদান আপনি খুঁজলে পাবেন। আল্লাহ তাআলা সেটা খোঁজার মতো বিবেক বুদ্ধি দান করুন। কোন আলেম বা কোন হুজুর বা কোন টুপি দাঁড়িয়ালার কোন কথায় আপনি হয়তো কষ্ট পেয়েছেন, হয়তো কেউ আপনাকে খোঁচা দিয়েছে, সেটা আপনি ঢালাওভাবে সব আলেমদের উপরে চাপানোর চেষ্টা করলেন। এটা দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের নেতাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। আলেমরা নবীদের ওয়ারিস। আপনারা শুনলেন যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমরা যদি আপনার বাবা মাকে বিয়ে না করাতো তাহলে আপনার জন্মটা কেমন হতো সেই ভয়ঙ্কর তথ্য এই হুজুর আমাদেরকে জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আলেম সম্পর্কে কোরআনে যে হুঁশিয়ারিগুলো দেয়া আছে সেগুলো কি আমরা জানি? আমরা কি কখনো সূরা তওবার ৩১ এবং ৩৪ নম্বর আয়াত পড়ে দেখেছি? আমার মনে হয় অনেকেই দেখিনি। সুতরাং আমাদের সেই আয়াতগুলো পড়ে দেখা উচিত। তার আগে আমরা আরেক হুজুরের একটু হাদিস শুনে আসি। দেখি এই হুজুর আমাদের আসলে হাদিস থেকে কি বলেন। করুন যে শরীফ সালাহুদ্দিন বুখারী ঢাকা থেকে এসে আমাদের এই এলাকার ছেলে বলে গিয়েছে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে আলেম দিয়ে। কি দিয়ে? আলেম দিয়ে। আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে আলেম দিয়ে। 1400 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য। যখন আমি হাটাজারিতে পড়ি, এই হাদিস যখন পড়ি, তখন আমি বুঝতাম না যে আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম কেন উদ্বোধন করবে। যখন আমি উচ্চতর বিদ্যা অর্জন করলাম ইলমে হাদিসের উপর, তখন আমি বুঝতে পারলাম ইসলামকে ডিভাইডেড করছে আলেমরা। ইসলামকে ডিভাইডেড করছে আলেমরা। এক এক মত, এক এক চিন্তা, এক এক আদর্শ জাতির সামনে উপস্থাপন প্রধানমন্ত্রী করছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী কি বলেছে যে আপনি হুজুর এক একটা এক এক দল হয়ে যান? বলেছে? ইসলামকে ডিভাইডেড করছে কারা? আলেমরা। এক এক মত তৈরি করছে জাতির সামনে কারা? আলেমরা। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। দ্যাট ইজ ফার্স্ট আউয়ালান, আর তা হচ্ছে আলেম। কি? আলেম। আজকে আপনাদের সামনে চোখের সামনে জলযন্ত্র প্রমাণ আছে, দেখছেন। আজকে এক শ্রেণীর আলেমরা ইসলামের উল্টা ব্যাখ্যা দিচ্ছে না, জাতিকে ডিভাইডেড করার জন্য বলছে না। আরে ভাই, কিসের তাবলীগ, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি? যারা মুসলিম তারা তো মুসলিমের মধ্যে কোনো প্রকার পৃথক নেই। আপনারা শুনলেন যে হুজুর বলেছেন যে তিনি হাদিস থেকেই বলেছেন যে সবার আগে জাহান্নামে যাবে আলেমরা। কিন্তু এই হাদিস কি আমাদের শোনানো হয়? খুব সম্ভবত আমাদের তেমন একটা শোনানো হয় না। এখন প্রশ্ন হচ্ছে কেন আলেমরা যাবে? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। তারপরে আমরা যাব যে আমাদের আহমদুল্লাহ হুজুর যেই জারি জুরি আমাদের শোনালেন, আমাদের আলেমরা না থাকলে জানাজা হতো না, আলেমরা না থাকলে আমাদের জন্মগুলো অবৈধ হতো, সেই বিষয়গুলো আমরা একটু পরে আলোচনা করি। কোরআনে কি সাবধানবাণী দেওয়া হয়েছে? অনেকগুলো দেয়া আছে। আমি শুধু আপনাদের সাথে আজকে দুটো আয়াত নিয়ে কথা বলতে চাই। প্রথম যে আয়াতটা সেটা হচ্ছে সূরা তওবার ৩১ নম্বর আয়াত। ৩১ নম্বর আয়াতে আলেমদের সম্পর্কে, অবশ্য আলেমকে তো বাংলায় আবার পণ্ডিতও বলা হয়। আলেম এটা তো আর বাংলা শব্দ না। তো আমরা একটু আর বাংলাতে পণ্ডিত দেখে আমরা যেন বুঝতে পারি যে আসলে এটাকে দিয়েই সেই আলেম বোঝানো হয়েছে। তো এই আলেমদের কথা এখানে বলা হচ্ছে যে তারা তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের পালনকর্তা রূপে গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত এবং মারিয়াম পুত্রকেও, অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের ইবাদতের জন্য। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তারা তার শরীক করে সাব্যস্ত করে, তার থেকে তিনি পবিত্র। প্রশ্ন হচ্ছে এই পণ্ডিত বা আলেমদেরকে আবার পালনকর্তা বা রব হিসেবে মানুষ কিভাবে গ্রহণ করে? এটা কিভাবে সম্ভব? এটা অনেকভাবেই সম্ভব। খুব সহজ এক্সাম্পল হচ্ছে আমরা কি করি? আমাদের কোরআনে যতগুলো দোয়া আছে আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন, আপনি দেখবেন যে এর 99% দোয়াই রব দিয়ে শুরু, রব্বানা দিয়ে শুরু। সুতরাং রব, যিনি আমার লালন পালন কর্তা, সেই রবের আদেশ নিষেধই আমি মেনে চলবো। সুতরাং আপনি যদি কোনো আলেম ওলামা, এই যে সংসার বিরাগী বলা হলো, মানে এই পীর দরবেশ,
এদেরকে যদি আপনি সেইরকম ভাবে রবের পর্যায়ে নিয়ে যান যে এরা যা বলবে তাই, এদের সবকিছু মেনে চলবেন আপনি, তখনই এদেরকে আপনি রবের পর্যায়ে নিয়ে গেলেন। সুতরাং এদের পর্যায়ে যখন আপনি রব হিসেবে এদেরকে বসাবেন, 34 নম্বর আয়াতে আপনাকে আরেকটা হুঁশিয়ারি আল্লাহ দিয়েছে যে হে মুমিনগণ, হে পণ্ডিত সংসার বিরাগীদের মধ্যে অনেকেই লোকের ধন সম্পত্তি অন্যায়ভাবে গলাধকরণ করে, ভোগ করে আর আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। বস্তুত যারা স্বর্ণ রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের মর্মন্তুক শাস্তির সংবাদ দাও। আপনারা খেয়াল যদি করেন ভালো করে, আপনারা দেখবেন আপনাদের আশেপাশের মসজিদে বা মাদ্রাসায় দেখবেন যে আপনাদের সেখানকার তথা কথিত আলেমরা এই ধন সম্পদ আপনাদের বলে যে আল্লাহ রাস্তায় দান করেন, মসজিদের জন্য দান করেন, এতিমখানার জন্য দান করেন, মাদ্রাসার জন্য দান করেন, কিন্তু তারা আসলে কয় টাকা দান করে আপনি একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করলেই সম্ভবত আপনি উত্তরটা পেয়ে যাবেন। এবং মানুষের ধন সম্পদ কিভাবে অন্যায়ভাবে ভোগ করে তার জলজ্যান্ত উদাহরণই আপনি দেখতে পাবেন, যে কিভাবে ওয়াজ মাহফিলের নামে হেলিকপ্টার দিয়ে গিয়ে গিয়ে 5, 10, 15, 20 লক্ষ টাকা হাতিয়ে নেয়, আল্লাহর বাণী প্রচার করে আর এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়, পানি পড়া দেয়, ঝাড়ফুঁক দেয়, এই করে সেই করে। এগুলোর বিস্তারিত আমাদের না বললেও আমরা বুঝতে পারি। তো যাই হোক, এই আলেমদেরকে সবার আগে জাহান্নামে নেওয়া হবে, কিন্তু আলেমদের খুব গুণগান করলেন আমাদের আহমদুল্লাহ হুজুর। তিনি করতেই পারেন, কারণ তিনি বলেন যে এই কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা, কোরআনকে তিনি দুয়ানার মূল্য দিতে তিনি রাজি নন। সেটা নিয়ে আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও করেছি, সেটা হয়তো অনেকেই দেখেছেন। তো সুতরাং তিনি বলতেই পারেন, কিন্তু তিনি যে মানুষকে এই যে ধোঁকা দিচ্ছেন, ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছেন, সেটা আসলে আমাদের মনে হয় একটু বোঝা দরকার। তিনি যে কথাগুলো বলছেন এটা কি আসলে কোরআনের সাথে সাংঘর্ষিক না সঠিক কথা বলেছেন? আলেমরা নবীদের ওয়ারিস। প্রথম যে কথাটা তিনি বললেন যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। হোয়াট ইজ দিস? নবীদের ওয়ারিস হইতে গেলে তার একজন নবী হইতে হয়। দাউদ নবীর ওয়ারিস হইছে সুলাইমান, সে নিজে নবী হইছে। ইব্রাহিম নবীর ওয়ারিস ছিল ইসমাইল বা ইসহাক, তাদের কিন্তু নবী হওয়ার লেগেছে। সুতরাং আলেমদের ওয়ারিস হওয়া এত সহজ না। নূহ নবীর ওয়ারিস কি যে ছিল তার সন্তান, সে কি আলেম হয়েছিল, নাকি আলেমের ঘরে জালেম হয়েছিল? অথবা লূত নবীর যে স্ত্রী, তিনি কি নবীর ঘরের স্ত্রী হওয়ার কারণে তিনি কি হেদায়েত পেয়েছিলেন? পাননি। অথবা ইব্রাহিম যে নবী, তার বাবা, তিনি কি হেদায়েত পেয়েছিলেন? পাননি। সুতরাং আলেমের সন্তানই তো হেদায়েত পায় না। কুরআন তার জলজান্ত উদাহরণ, এবং সূরা নূহ কিন্তু কুরআনের একটা নামাঙ্কিত একটা সূরা, এই নামে একটা সূরাই আছে। সেটা আপনি পড়লে দেখবেন যে আল্লাহ ওখানে বলছেন যে যখন নূহ বলেছিল আল্লাহ আমার আহল, আমার সন্তান, আমার ওয়ারিস, আল্লাহ বলেছিল খবরদার নূহ, সে তোমার আহল নয়, সে তোমার পরিবার নয়। ইসলাম বা এই দ্বীনের সিস্টেম অনুযায়ী আপনার রক্তের সন্তান কিন্তু আপনার সন্তান না, আপনার বিয়ে করা স্ত্রী কিন্তু আপনার আপন না। বরঞ্চ আল্লাহ সাবধান করেছেন যে এই তোমাদের স্ত্রী সন্তানই তোমাদের শত্রু হিসেবে আবির্ভূত হতে পারে, এদের কাছ থেকে বরঞ্চ আমাদের সাবধান করে দেয়া হয়েছে। সুতরাং নবীদের ওয়ারিস, হোয়াট ইজ দিস? নবীদের ওয়ারিস আলেমরা নিজেদের জাহির করছেন। এটা নতুন থিওরি না, এটা খ্রিস্টানদেরও একই থিওরি ছিল। খ্রিস্টানদের যারা আলেম হতো, পাদ্রী হতো, ফাদার হতো, পোপ হতো, তারাও এইভাবে নিজেদেরকে এই ঈসা নবীর ওয়ারিস দাবি করত। আবার ইহুদিদের ক্ষেত্রেও একই, তারাও কিন্তু নিজেদেরকে এই মুসা নবীর ওয়ারিস বা নবীদের ওয়ারিস দাবি করত। ইভেন আপনি যদি হিন্দু ধর্মেও যান, তখনও দেখবেন যে ঠাকুররা বলে থাকে আমরা ব্রাহ্মণ। ব্রাহ্মণ হচ্ছে ব্রহ্মার যে 4টা পার্ট, যে মাথা থেকে যাদের সৃষ্টি করা হয়েছে তারা হচ্ছে ব্রাহ্মণ। এই ঠাকুররা হচ্ছে ব্রাহ্মণ জাতি, তারা হচ্ছে সবচেয়ে উঁচু শ্রেণীর, তারা হচ্ছে আলেম, তারা পণ্ডিত। সুতরাং এই যে ধর্মীয় বিজনেসটা, এটা কিন্তু সবসময় এই আলেমরা এই কৌশলটা খেলে। কিভাবে খেলে? হিন্দুরা যেমন খেলে, যারা আলেম, তাদের ঠাকুর যারা, তারা হচ্ছে ব্রহ্মার মস্তক থেকে তাদের সৃষ্টি করা হয়েছে, এই জন্য তারা সবচেয়ে বেশি সম্মানিত, ব্রহ্মার অংশ তারা। খ্রিস্টানরা কি করে? তারা ঈসা নবীর ওয়ারিস। ইহুদিরা কি করে? তারা মুসা নবীর ওয়ারিস। আর ওনারা ডাইরেক্ট ওইভাবে না বলতে পারলেও তাদের থিমটা মোটামুটি একই রকম। ওনারা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস, কিন্তু ওনারা ভুলেই যান যে নবীদের সন্তানরাও আলেম নামের জালেম হয়েছে। নূহ নবী এবং তার সন্তান এর বাস্তব উদাহরণ। সুতরাং তার এই কথাটা কুরআনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। আমরা যদি সিরাতের গ্রন্থে বা ইতিহাসে বদরের যুদ্ধ দেখি, সেখানে দেখব যে রক্তের ভাই
শত্রু পক্ষে কাফেরদের পক্ষে যুদ্ধ করছে, আবার দেখা যায় আরেক ভাই সে মুমিনদের পক্ষে যুদ্ধ করছে, বাবা কাফেরদের পক্ষে, সন্তান মুমিনদের পক্ষে। রক্তের বন্ধন তুচ্ছ হয়ে গিয়েছে ঈমানের শক্তিতে। ঈমান যারা মুমিন, আল্লাহ বলেছেন তারা পরস্পর ভাই। এই ঈমানের তাওহীদের শক্তিতেই মানুষ হয়েছে মানুষের আপন, মানুষ হয় মানুষের ভাই, মানুষ হয় মানুষের বন্ধু। ইসলামী দিন আমাদের সেই শিক্ষাটাই দেয়, রক্তের সম্পর্ক থাকলেই সে আমার আপন নয়, সে আমার ভাই নয়। যেটা ইব্রাহিম নবী, নূহ নবী, লূত নবী, এই নবীগুলোর এক্সাম্পল দিয়ে আল্লাহ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তারপরও যদি আমরা দেখতে না পাই, আমাদের মতো কপাল পোড়া আর কেউ হতেই পারে না। এরপর দেখি হুজুর কি বলছেন। আলেমরা নবীদের ওয়ারিস। আলেমদের যে অবদান, সে অবদানের কারণে আপনি নিজে একজন সুসন্তান। আলেমদের অবদানের কারণে আপনি সুসন্তান। ওয়াও। আলেমরা যদি আমাদের মা বাবাদের বিয়ে না পড়াইতেন, তাহলে যারা আলেমদের সমালোচনা করেন তাদের জন্ম কি বৈধ হইতো? এই যে যারা আলেমদের সমালোচনা করেন তাদের জন্মটা বৈধ হতো কি না, খুব ভয়ঙ্কর এক প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন আপনার মুখে। যদি আপনি আলেমদের সমালোচনা করেন, তারা মাদ্রাসায় বলাৎকার করুক, তারা হেলিকপ্টারে ঘুরে ঘুরে ৫-১০ লক্ষ টাকার বিনিময়ে তারা ওয়াজ মাহফিল করুক, অথবা এই যে গ্র্যান্ড মুফতি তো বলেছে তিনি দুটো গাড়ি চালান, একটা ৭ কোটি টাকা দামের, একটা ৮ কোটি টাকা দামের। তো এই যে আপনি যদি তাদের নিয়ে কথা বলেন না, যে না কোনো নবী রাসূল তো এই কাজ করেনি, মানুষকে আল্লাহর পথে ডেকে বা কোরআনের পথে ডেকে এরকম ১০, ২০, ৫০ লক্ষ টাকা এভাবে তো তারা নেননি। আপনি এটা নিচ্ছেন, এটা নবীরাও করেনি, সাহাবীরাও করেনি, আপনি এটা করছেন, এটা অন্যায় কাজ করছেন। আপনাকে বলবে আমরা না থাকলে আপনার জন্মই হতো না। সোজা কথায় উনি যেটা সোজাসুজি বলতে পারছেন না, একটু টেকনিক্যাল মানুষ তো, মানে আপনি জারস সন্তান, আলেমরা না থাকলে আপনার জন্ম হতো জারস। তো এই যে তিনি এইভাবে আপনার জন্মের দিকে আঙুল তুলছে, আমি এই আহমদুল্লাহ হুজুরকে প্রশ্ন করতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি তার বাবা মায়ের বিয়ে কোন আলেম করিয়েছিল? বলেন। ইব্রাহিম নবীর বাবা মায়ের বিয়ে কোন আলেম করিয়েছিল? নূহ নবীর বাবা মায়ের বিয়ে কোন আলেম করিয়েছিল? তাদের জন্মটাও কি আপনি প্রশ্নবিদ্ধ করতে চান? ১ নাম্বার ২, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে যাদের বিয়ে হয়েছে তাদের তাহলে জন্ম সবাই জারস সন্তান? মানে তার নবী সাহাবী এদের তো এই যে বিয়ের যে সিস্টেম, এই সিস্টেম তো এর আগে আপনি যেভাবে বলতে চাচ্ছেন সেই সিস্টেম অনুযায়ী তো তাদের সিস্টেম টেকে না। তাহলে সব নবী রাসূল আগের জামানার সবাই তাহলে জারস সন্তান? ইউ আর জাস্ট মেকিং ফুল অফ আস। আপনি আমাদের জাস্ট বোকা বানাচ্ছেন। এই দিন ইসলাম এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু হয়নি। আপনি যদি সূরা শুরা পড়েন, আমি সূরা শুরাটা আপনাদের একটু দেখাতে চাচ্ছি, সেখানে বলা আছে যে এই তোমাদের এই দিন তো সেই দিন, এই দিন তো নতুন না। এই হুজুররা যখনই আপনাকে এই দিনটাকে নতুন ভাবে মানে এমন ভাবে প্রচার করতে চায় যে এই দিনটা শুরুই হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে, তখনই আপনি বুঝবেন যে এদের উদ্দেশ্য খারাপ। যখনই তারা আপনাকে নবী মুহাম্মদ থেকে ইসলাম শেখানো শুরু করবে, এটা নাস্তিকরাও এই কাজটা করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকেই তারা ইসলামটাকে স্টার্ট করা শুরু করে। মানে এর আগে ভাবটা এমন যে দিনই ছিল না। নবীরা এর আগে নবী রাসূলরা এসে তারা কোন ধর্মের প্রচার করেছেন? ঈসা নবী কি খ্রিস্টান ধর্ম প্রচার করেছেন, নাকি মুসা নবী ইহুদি ধর্ম প্রচার করেছেন, না ইব্রাহিম নবী? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, সে ছিল মুসলিম, সে ছিল ইসলাম অনুসরণকারী, সে ছিল আত্মসমর্পণকারী। তাহলে ওনারা আমাদের কোন দিন শেখাতে চাচ্ছেন? এবং এই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগে কোনো আলেম ছিল না, তাদের সবার জন্ম হচ্ছে অবৈধ, সবাই আপনার জন্ম এখন অবৈধ। আপনি দেখুন তো 13 নম্বর আয়াতে, সূরা শুরার 13 নম্বর আয়াতটা দেখতে পাচ্ছেন আপনারা, কি বলা আছে? আল্লাহ বলছেন যে তিনি তোমাদের জন্য দিনের সেই পন্থাই স্থির করেছেন যার হুকুম তিনি দিয়েছিলেন তিনি নূহকে, এবং হে রাসূল আর যা আমি ওহীর মাধ্যমে তোমার কাছে পাঠিয়েছি। এই যে দিন, এখানেও একটা চালাকি আছে। আপনি আরবিটা যদি খেয়াল করেন, এখানে দেখবেন শারআ, এই শরিয়া শব্দ নিয়ে যে এই যে হুজুররা বলে না শরিয়া আইন, এটা এমন একটা ভাব যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মৃত্যুর পরে সেই 150-200 বছর পরে সাহাবীরা, ইমাম আবু হানিফা, তাবেঈ, সাহাবী, তাদের মাধ্যমে এই যে হাদিস টাদিস এগুলোর ভিত্তিতে এই যে শরিয়া কিতাব, হেদায়া, বেদায়া, এইসব জিনিস বানিয়ে আমাদেরকে এই যে দিনের একটা শরীয়তের একটা পারফেক্ট এক বই পুস্তক দিয়েছেন, রুলস রেগুলেশন দিয়েছেন। এবং আবু হানিফা, তারপরে ইমাম শাফি, মালিকি, এরা সবাই মিলে এই শরীয়তটা প্রতিষ্ঠিত করেছেন। এর আগে ছিলই না। এই আয়াতটা শুরু হয়েছে শরিয়া দিয়ে, শারআ লাকুম,
এই যে শরিয়ার, এই যে দিনের যে শরিয়া, এই যে বিধি বিধান, এখানে বাংলা করার কারণে আমরা বুঝতে পারি না, এখানে পন্থা লিখেছে আর কি। যদি শরিয়াটা লিখতো না, এদের জারি জুরি ফাঁস হয়ে যেত। এরা খুব চালাক। হাদিস যেখানে যেখানে আছে ওখানে লিখবে বাণী বাণী বাণী, এই চালাকিটা তারা করে। তো আল্লাহ বলছেন এই দিনের যে শরিয়াত, এই শরিয়াত তিনি দিয়েছেন কাকে? দিয়েছিলেন নূহকে। তার মানে এই দিনের যে শরিয়াত, ইসলামের শরিয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে দিন ইসলাম, এটার এই শরিয়াতের বিধিবিধান তিনি প্রথম হুকুম দিয়েছেন নূহকে, এবং ওহির মাধ্যমে তোমার কাছে পাঠিয়েছি। তো এই বিধান তো ইটস নট নিউ। এবং এই হুকুম দিয়েছিলেন ইব্রাহিম, মুসা, ঈসাকে সেম দিন। তোমরা দিন কায়েম করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না। এই যে বিভেদ সৃষ্টি করছি বিভিন্ন মাযহাবের নামে, বিভিন্ন হুজুরের নামে, মওদুদিবাদের নামে, তাইমিয়াবাদের নামে, ওয়াহাবিবাদের নামে, সুন্নি নামে, শিয়া নামে, হোয়াট ইজ দিস? আল্লাহ বলছেন বিভেদ সৃষ্টি করো না। তা সত্ত্বেও তুমি মুশরিকদের যেদিকে ডাকছো তা তাদের কাছে অত্যন্ত কঠিন মনে হয়। এই মুশরিক বলতে আমরা বুঝি মূর্তি পূজারী না। আপনি কোরআন খুললে দেখবেন যে বলা হচ্ছে, তাদের জিজ্ঞেস করো আসমান জমিন সবকিছু কে সৃষ্টি করেছে, তারা বলবে নিশ্চয়ই আল্লাহ। এরা সবাই কিন্তু আল্লাহ বিশ্বাস করত। কিন্তু এই যে নবী ইব্রাহিমের মৃত্যুর পরে সুফি ইব্রাহিম ও মুসা, সূরা আলায় আপনারা পড়েছেন, ইব্রাহিম নবী, মুসা নবী সবাইকেই সুফি কিতাব সবাইকেই দেওয়া হয়েছে। এরাই ইব্রাহিমকে মেনে চলতো। তখন কি করেছে? ইব্রাহিমের মৃত্যুর পরে এই ইব্রাহিমের নামে এরা হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস বানিয়েছে। হাদিসকে কিভাবে ম্যানিপুলেট করে আরবের লোকেরা ধ্বংস হয়েছে, এই আব্দুল্লাহ জাহাঙ্গীর খুব সুন্দর করে একটা বয়ান করেছিলেন, আমি অনেক আগে শুনেছি, আপনাদের জাস্ট একটু মনে করিয়ে দিতে চাই। তিনি বলেছেন যে ইব্রাহিম নবী বলেছিলেন, তার হাদিসের মধ্যে আছে যে তোমরা যখন হজ করবে হারামের টাকায় পোশাক পরে হজ করো না, তাহলে হজ হবে না। তারা কি করেছে? আমাদের পোশাকে তো সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমের টাকা, বিভিন্ন অবৈধ টাকা তো আমাদের ইনকাম হয়। সুতরাং সেই টাকার কোনো না কোনো অংশ দিয়ে আমরা জামা কাপড় কিনে থাকি। সুতরাং হারামের টাকায় হজ করলে হজ হবে না। যেহেতু ইব্রাহিম নবীর হাদিস আছে, সুতরাং কি করতে হবে? ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে হজ করতে হবে। পৌত্তলিকরা সেই হাদিস মেনে ন্যাংটা হয়েছে। সুতরাং এই হাদিস কিভাবে ন্যাংটা করে আব্দুল্লাহ জাহাঙ্গীরের সেই ভিডিওটা আপনারা দেখবেন, আপনারা বুঝতে পারবেন। তো তারা একই দিন পালন করতো। এই যে মুশরিক বলতে এই সেম, ওরাও একই, তারা কিন্তু আল্লাহ বিশ্বাস করতো। কিন্তু মুশরিক হয়েছে কিভাবে? আল্লাহর পাশাপাশি তারা ইব্রাহিম নবীকে বানিয়েছিল তাদের বিধাতা, বিধানদাতা, আইনদাতা, ইলা বানিয়ে নিয়েছিল। এভাবে ইব্রাহিম নবী না, আরো অনেক গাউস কুতুব, ওলিয়া উলিয়া, তাইমিয়া, আবু হানিফা, এই টাইপের মানুষদেরকে তারা এরকম বিধাতা, বিধানদাতা বানিয়েই তারা মুশরিক হয়ে গিয়েছিল। সুতরাং আমাদেরকে যা বোঝানো হচ্ছে যে ভূগোল, এই ভূগোল যে আসলে কতটা ভয়ঙ্কর, আমার মনে হয় আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আমাদের সাথে আছেন রুহুল আমিন ভাই, সালামুন আলাইকুম, আছেন জামিল ভাই। জি ভাইরা, আপনারা আপনাদের মতামত পেশ করুন। জি, সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের কোরআন বুঝার মতো জ্ঞান, কোরআন মানার মতো তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই সমাজে মোল্লারা, আলেমরা, হুজুররা অনেক বিভ্রান্তির মধ্যে রাখছে আমাদেরকে। আমরা যারা কোরআনের কথা বলি, আল্লাহর কথা বলি, দ্বীনের কথা বলি, তারা সাধারণ মানুষের কাছে আমাদের কোরআনের বাণী পৌঁছাতে দেয় না। তারাই একমাত্র বাধা, অন্তরায়। তারা বলে যে তারা রসুলের আওলাদ। আসলে তারা রসুলের আওলাদ না। তারা হলো কোরআনের শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু। আল্লাহ যে একমাত্র রেখে যাওয়া রসুলের যে একমাত্র ইসলাম, যে কোরআন রেখে গেছে, সেই কোরআনের তারা শত্রু। তাদের কারণে সাধারণ মানুষ কোরআন পায় না, কোরআন বাণী শোনে না, কোরআন থেকে দূরে আছে। তারা কোরআন জানতেও পারে না তাদের কারণে। আমি আমার এলাকার মসজিদের একদিন আমার ইমামে নিয়ে বসছি। বসার পরে সেই ইমাম, মসজিদের অনেক মুসল্লি ছিল, সেই ইমাম বলতেছে যে ওনার কথা তো শোনা যাবে না, উনি শুধু কোরআন মানে, উনি আহলে কোরআন। তা আমি উত্তর দিছি যে আহলে রসুল সাল্লাল্লাহু মুহাম্মদ তো কোরআনের প্রচারই করছে, সে তো মানুষের কাছে কোরআনের কথাই বলছে। আল্লাহ যে নাজিল করছে কোরআন, সেই কোরআনের কথাই তো বলছে। সে তো মন করা কিছু বলে নাই, কোরআনের বাইরে তো কিছু বলে নাই।
মানুষে এমন ভাবে বিভ্রান্ত করছে যে মানুষ আমাদের কথা মোটে, আমরা যে কোরআন বলি, কোরআন সত্য, মানুষ কিন্তু জানে সত্য, বিধান সত্য, কোরআন সত্য, একমাত্র সত্য কোরআন। কোরআনের বাইরে দলিল কেউ দেওয়ার ক্ষমতা কারো নাই। এই কোরআনের একটা আয়াত খণ্ডানো করার ক্ষমতা কারো নাই। তাই সূরা আরাফ আয়াত নাম্বার 40, যদি কোরআনের একটা আয়াতকে কেউ অস্বীকার করে তার জন্য জাহান্নাম নির্ধারিত। সুইসের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করতে পারবে না, একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে সে ততদিন সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। তো এই মোল্লাতন্ত্র, এই মোল্লাদের কারণে, হুজুরদের কারণে সাধারণ মানুষ কোরআন পায় না। তারা লেবাস জুব্বা কুব্বা দিয়ে ধরেছে, কিন্তু তারা আসলে ইসলামের শত্রু, কোরআনের শত্রু তারা। কোরআনের কথা শুনলে সূরা হজ আয়াত নাম্বার 72, কোরআনের কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে, আক্রমণ করে, মারতে আসে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিস আদালত, যেখানেই বলি, যাদের কাছেই বলি, মানুষ কোরআন নিতে চায় না, সহজভাবে নিতে চায় না। একমাত্র কারণ হচ্ছে মোল্লা, এই দাড়ি জুব্বা কুব্বা, এদের এরা যা বলে, এরা ভুল বললে মনে করে যে এরাই মনে সঠিক, এরাই মনে সঠিক। তারা যদি ভুলও বলে মনে করে তারাই মনে সঠিক। আর আমরা যদি দলিল দিয়ে কথা বলি, কোরআন দিয়ে কথা বলি, যে আল্লাহর কোরআন, আল্লাহ দলিল, কোরআন খুললে কথা বলি, কোরআন দেখেন আল্লাহ এই কারণটাই তো আজকে জামিল ভাই কারণটাই তো দেখাতে চাইলাম, যে এরা যে হুমকি দেয় যে এই আলেমরা না থাকলে আপনার জানাজাও হবে না, আর আপনার জন্মই তো জারজ সন্তান হিসেবে আপনার জন্ম, আপনার বাবা মায়ের বিয়েই তো হইতো না। মানুষকে কোথায় হিটটা করছে আপনি খেয়াল করছেন? অস্ত্রটা কোথায় মেরেছে? রিজন ভাই, দুইটা জিনিসই তো ওদের কোরআনে, ওদের ভাষা, ওদের প্রচলিত জিনিস দুইটা আল্লাহ কোরআন ডাকে নাই। জানাজা তো আল্লাহ আমার যেতে বলে নাই। যে আমি অপরাধী, আমি অপরাধ করলাম, আমি কোটি কোটি মানুষ আমার জানাজা অংশ হইলে আমার একটা অপরাধ আল্লাহ ক্ষমা করবে? একটা অপরাধ আল্লাহ ক্ষমা করবে? পৃথিবীর সমস্ত 1 বিলিয়ন লোক যদি আমার জানাজায় অংশগ্রহণ করে, বলেন আপনার কি মনে হয় না যে এরা আসলে নবীর জন্মের দিকে আঙুল তুলছে ইনডাইরেক্টলি? এরা তো বললাম না, এরা শুধু আমাদেরকে না, এরা নবীকে, নবীর চরিত্রের কলঙ্ক করতেছে, কোরআনে কলঙ্ক লাগাইতেছে এরা। এদের কারণে এই যে আমি আবু তোহা আদনানের একটা বয়ান শুনছি রিজন ভাই, আমি অবাক, এখন তার বিরুদ্ধে লাগছে। আবু তোহা আদনান বলছে যে এই বাংলাদেশে যে লক্ষ লক্ষ হাফেজ বাইরায়, এরা শুধু তিলাওয়াত করতে জানে, কিন্তু একটা কোরআনের অর্থ বলতে বলে, একটা আয়াতের ব্যাখ্যা, একটা আয়াতের অনুবাদ করতে বলে জানে না, কি আদেশ নিষেধ করছে আল্লাহ জানে না। একটা হাফেজ ও লক্ষ কোটি হাফেজ বাংলাদেশে আছে, কিন্তু একটা হাফেজ জিজ্ঞেস করেন বাইর করে যে আমি আমার এই পাশে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার প্রিন্সিপালকে আমি জিজ্ঞেস করছি যে আমি সলাতের বাংলা কি, রুকুর বাংলা কি, সেজদার বাংলা কি, জাকাতের বাংলা কি, হাফেজ সে মাদ্রাসার খতিব, সে উত্তর দিতে আমাকে পারে নাই যে বাংলা কি। সে 30 বছর হাফেজগিরি করে, একটা মাদ্রাসার প্রিন্সিপাল। এই হলে হাফেজ গো, এই হলে হাফেজ। এগো পিছনে আমরা তো পড়ি না, আগে পড়ছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ ক্ষমা করে, শিরিক করছি, এদের পিছিয়ে দাঁড়াইছি, যে আল্লাহ বলেন, আল্লাহর কাছে সকালে কান্দি, রাত্রে কান্দি, দিনে কান্দি, সর্বসময় কান্দি, আল্লাহ ক্ষমা করো। কারণ এদের পিছিয়ে দাঁড়াইছি আমরা কথা বুঝি নাই। আল্লাহ যখন আমাদের সঠিক পথ দিয়েছে, আল্লাহ বলছে রুকুকারী সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও। আমরা কোন রুকু সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইলাম? গাঁজা খায়, মদ খায়, চুরি করে, ডাকাতি করে, সালাতে নামাজে দাঁড়ায়, তো আমরা কি ওই সেজদাকারী রুকুকারীদের অন্তর্ভুক্ত হবো? খুন করে অপরাধী জেনাকারী সে সালাতে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়। তা আল্লাহ বলছে রুকুকারী সেজদাকারী অন্তর্ভুক্ত হয়, তাই আমি কি ওদের অন্তর্ভুক্ত হবো? আমি তো বলছি যে আল্লাহর বিধান মানে, আইন মানে, হুকুম মানে, তুমি তাদের অন্তর্ভুক্ত হও, তাদের প্রতি বিনয়ী থাকো, তুমি আমার অভিমুখী হও। এই যে আল্লাহ বলছে তাদের, আল্লাহর অভিমুখী হইতে, ভালো লোকের অভিমুখীতে, আমি ওই নামাজিকে অন্তর্ভুক্ত হয়েছি এতদিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে। জিরিদান ভাই। জি রুল ভাই। জি ধন্যবাদ। আসলে উনি হচ্ছে ইদানিং যেভাবে কথাবার্তা বলে, কোরআনকে এমন ভাবে উনি বিকৃত করে, আর এমন ভাবে কোরআনকে হিট করে, মানে ওনারা আসলে সত্যি কথা বলতে সরাসরি বলতে পারে না যে কোরআন বাতিল, এই কথা আসলে বলতে পারে না। কিন্তু কথা হচ্ছে যে ওনারা ইনডিরেক্টলি নবী, রাসূল, কোরআন সবকিছুকে বাতিল করে ফেলছে। ইভেন আজকে যেটা আপনি দেখাইলেন, আমার এটা দেখা হয় নাই এর আগে কখনো, আজকে প্রথম দেখলাম যে হচ্ছে যে মানুষের, আমাদের, ইভেন কি হচ্ছে যে নবী শুধু মোহাম্মদ বলবো না, এর আগে যারা ছিল তাদেরকে সহ সবারই হচ্ছে যে জন্ম নিয়ে হচ্ছে যে উনি প্রশ্ন করে বসলেন। উনি আসলে কি বলেন, এটা কি বুঝা বলেন না বুঝে বলেন, আসলে সন্দেহের জন্য ব্যাপার আছে। কিন্তু ওনারা যে চক্রান্ত করে করেন এটা আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে যে ওনারা এইটুকু বুঝে না, যেটা হচ্ছে যে বিয়ে যেভাবে পড়াইতেছে এটা যদি প্রশ্নবিদ্ধ হয়, মানে ওনারা বিয়ে না পড়াইলে যদি
বিয়ে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে হচ্ছে যে সবারই তো বিয়ে প্রশ্নবিদ্ধ। এর আগে যারা বিয়ে করছে, মোহাম্মদের বিয়ে, তার বাপের বিয়ে, তারপর হচ্ছে ইয়ার বিয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে করছে, উনি যখন বিয়ে করছে তখনও তো উনি নবুয়ত প্রাপ্ত হয় নাই। তো উনার বিয়েও তো আসলে কোনোভাবে সঠিক হয় নাই, তাই না? তো এই যে ব্যাপারগুলো বলার চেষ্টা করে, এগুলো দিয়ে আসলে কিন্তু নবীকেও প্রশ্নবিদ্ধ করে। হ্যাঁ, আসলে নবীকেও কোনো না কোনো ভাবে তারা হচ্ছে বাতিল করে ফেলতে চায়, বা তারা উনি পথভ্রষ্ট ছিল এটা বুঝাইতে চায়। ওনারা বোঝায় যেটা হচ্ছে যে নবীর মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হয়েছে। তো কি পরিমাণ কষ্ট হয়েছে এটা বলার সাথে সাথে কিন্তু বোঝায় যেটা হচ্ছে নবী মানে কি কোরআনের আয়াত অনুযায়ী হচ্ছে যে বিফল ছিল, মানে হচ্ছে যে উনি সৎ ব্যক্তি ছিল না। যারা হচ্ছে যে সৎ বা হচ্ছে যে সফল কাম, তাদের কষ্টই হবে না, কিন্তু হচ্ছে যে নবীর নাকি কষ্ট হয়েছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলা দিয়ে বোঝায় যেটা হচ্ছে ওনারাই হলো সবচেয়ে বড়। ইভেন আমি কিছু মানুষের এরকমও বলতে শুনছি যে নবীর আমলে তো হচ্ছে যে ইয়া ছিল না, এই যে মাদ্রাসা ছিল না, পড়ালেখার কোনো সিস্টেম ছিল না, তার নবী আসলে মূর্খ, এরকম টাইপেরও কথাবার্তা বলে। যার কাছ থেকে কোরআন পায়, যার হচ্ছে যে কোরআন নিয়ে ইয়া করছে, তারা পর্যন্ত অপমান অপদস্থ করতে ছাড়ে না। আবার হচ্ছে যে যখনই বলবেন যে এই কোরআন শুধু মানতে হবে, তখনই বলবে যে এটা হচ্ছে এটা পাইলা কেমনে, তখন আবার নবী পূজায় চলে যাবে। হ্যাঁ, ওনাদের স্ট্যান্ডার্ড নাই, ওনাদের কোনো স্ট্যান্ডার্ড নাই। হ্যাঁ, আপনি হাদিস দিয়ে ধরবেন, উনি বলবে যেটা হচ্ছে যে এই হাদিস তো বাতিল, এই হাদিস তো ঠিক নাই, এই হাদিস তো ভুল। তো উনাদের আসলে কোনো স্ট্যান্ডার্ড নাই, যে স্ট্যান্ডার্ড নিয়ে আপনি কথা বলবেন, স্ট্যান্ডার্ড নাই। ওনারা হচ্ছে দ্বিমুখী, যখন যেখানে আটকায় যাবে তখন সেটা সরাসরি অস্বীকার করে বসে থাকবে, শেষ। আলেমরা নবীদের ওয়ারিস, আলেমরা নবীদের ওয়ারিস। আলেমদের যে অবদান, সে অবদানের কারণে আপনি নিজে একজন সুসন্তান। আলেমরা যদি আমাদের মা বাবাদের বিয়ে না পড়াইতেন, তাহলে যারা আলেমদের সমালোচনা করেন তাদের জন্ম কি বৈধ হইতো? তা আলেমদের বিয়ে পড়ানোর কারণে জন্মটা কি হয়েছে? বৈধ হয়েছে। আলেমদের বিয়ে পড়ানোর কারণে আপনি বৈধ সন্তান হতে পেরেছেন। আলেমরা আপনাদের জানাজা পড়ায়, আলেমরা আপনাদেরকে নীতি নৈতিকতা শিখায়, যৌতুক প্রথাকে এদেশ থেকে বিদায় করেছে, বিতাড়ন করেছে আলেমরা। অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকেন আলেমরা। আলেমদের অবদান খুঁজে পান না? হাজার হাজার অবদান আপনি খুঁজলে পাবেন। আল্লাহ তাআলা সেটা খোঁজার মতো বিবেক বুদ্ধি দান করুন। কোন আলেম বা কোন হুজুর বা কোন টুপি দাঁড়িয়ালার কোন কথায় আপনি হয়তো কষ্ট পেয়েছেন, হয়তো কেউ আপনাকে খোঁচা দিয়েছে, সেটা আপনি ঢালাওভাবে সব আলেমদের উপরে চাপানোর চেষ্টা করলেন। এটা দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের নেতাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। আলেমরা নবীদের ওয়ারিস। আচ্ছা, কোন আলেম যখন কি বলেছে, এই আলেমরা কি করে? গ্র্যান্ড মুফতি তো কয়দিন পর পরই অমুক আলেমকে কাফের বলে, অমুক আলেমকে বিদাতি বলে, শিরকি বলে। তাছাড়া আপনারা যদি তাহেরি সম্পর্কে, তাহেরির সাথে যখন ওনার যুদ্ধটা হলো, সারা ফেসবুক ইউটিউব সব জায়গায় যে লড়াইটা আপনারা দেখেছিলেন, যে ওনারা একজন আরেকজন আলেম সম্পর্কে কি বলে, কি ধারণা করে, কে কার বিদ্যার দৌড় কত, কে ভঞ্জ, কে প্রতারক, কে হচ্ছে বাউল শিল্পী, এগুলো তো ওনারাই বলেন। সাধারণ মানুষের বললেও সেটা তো আর মিডিয়াতে আসে না, ওনাদের বয়ানগুলোই মিডিয়াতে আসে। তো ওনারাই, এই আলেমরাই কি করেছেন, কত দল বানিয়েছেন। তাবলিগ জামাত বলেন, জামাত ইসলাম বলেন, হিজবুত তাওহীদ বলেন, হিজবুত তাহরির বলেন, আইএস বলেন, চরমোনাই, ভান্ডারি, দেওয়ানবাগি, এগুলো কারা বানিয়েছে? সাধারণ মানুষরা বানিয়েছে না এই আলেমরাই বানিয়েছে? সাধারণ মানুষদের বা এই আলেমদেরকেই এই যে কাফের, মুরতাদ, বিদাতি, শিরকি এই ফতোয়াগুলো কারা দেয়? ভণ্ড আলেম, নেকি আলেম, ওই আলেম, সেই আলেম, হেলিকপ্টার হুজুর, এই নামকরণগুলো তো এই আলেমরাই দেয়। তো এরা আমাদের নাকি খুব নীতি নৈতিকতা শেখায়, এরা নাকি যৌতুক প্রথা নির্মূল করেছে। হাজার বছর ধরে হিল্লা বিয়ে কারা এই সমাজে টিকিয়ে রেখেছিল, এটা কি আমরা জানি না? এই যে হিন্দুদের যে সতীদাহ প্রথা, কারা? হিন্দুদের আলেমরা টিকিয়ে রাখেনি? এই এই হুজুররা হিল্লা বিয়ে টিকিয়ে রাখেনি? কিছুদিন আগেও তো এরা বলতো যে ছবি তোলা হারাম, নিজেরাই তো এখন ছবি তোলে, থাম্বনেইল করে, ভিডিও করে, এখন সব হালাল হয়ে গিয়েছে। তো এদের আসলে মানে মূল লক্ষ্য কি? যে টাকা দিবে তার পক্ষে ফতোয়া যাবে, আর যে দেবে না তার বিরুদ্ধে হিল্লা বিয়ে দৌড়া মারো, তাই তো? কি বলেন আপনারা? সেটাই তো মনে হচ্ছে ওনারা। জি রেজওয়ান ভাই, জি বলেন। জি জি, ওনাদের পক্ষে যা যাবে সেটা হচ্ছে সঠিক, আর ওনাদের বিপক্ষে যা যাবে সেটা হচ্ছে ব্যাঠিক।
ঠিক আছে, মানে ওনাদের কোনো স্ট্যান্ডার্ড নাই, সেটাই বললাম আর কি। ওনাদের কোনো স্ট্যান্ডার্ড যদি থাকতো তাহলে হচ্ছে যে আজকে এরকম হতো না, ওনাদের স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলা যাইতো। কিন্তু কোরআনকে ওনারা স্ট্যান্ডার্ড মনে করে না, আর হাদিসকে তো মনেই করে না, কারণ হাদিস হচ্ছে কি বলে, যে যে হাদিস নিয়ে আপনি ধরবেন সেই হাদিস বলবে হচ্ছে এটা ভুল, এটা হচ্ছে সহি না, এটা সেটা বিভিন্ন কথাবার্তা বলবে। আর যখন হচ্ছে যে নিয়ে কথা বলবেন তখন বলবে কোরআন নিয়ে কথা বলবেন, কোরআন তো হইলো তাদের জন্য পাইকারি কথা বলা যায়। আসলে ওনাদের সাথে আসলে কথা বলার মতো স্ট্যান্ডার্ডটাই উনি রাখে নাই। জি, ওই সাধারণ মানুষ যে কারণে ভয় পায়, দুইটা কারণ আমি বুঝতে পারছি, দুইটা কারণ আমি ধরতে পারছি। নাম্বার ওয়ান, বিবাহ। যে বিবাহ করাইতে হইলে ওই হুজুর লাগবে, এই আহমদুল্লাহ আজারি মাজারি গাজারি মসজিদের ইমাম এগুলো লাগবে, এটা সাধারণ মানুষ ভয় পায়, এগুলো ছাড়া তো বিবাহ হবে না। আর 2 নম্বর হইছে যে জানাজা। এখন আমি স্পষ্ট ক্লিয়ার ভাবে বলি, আপনার মাধ্যমে জানাই দিতে চাই, এই দুইটার একটাও আল্লাহ কোন জায়গায় বলে না যে মৌলবী ওই কি করে হুজুর মোল্লা মৌলবী এমুক সমুক লাগবে। আল্লাহ কোন জায়গায় বলে না। একমাত্র বিয়ের কথা, মুসা সালাম পুরো বিয়েরই তো ঘটনাটা কোরআনে বলে দিয়েছে। মুসা সালাম ডাইরেক্ট শোয়েব হাসান বলছে, আমি আমার এক কন্যাকে, 2 কন্যার এক কন্যাকে তোমার সাথে বিবাহ দিতে চাই, হয়তো তুমি 8 বছর অথবা 10 বছর, দুইটার যে কোনো একটা মেয়াদ পূর্ণ করবা। আল্লাহ চাই তো তুমি আমাকে ধৈর্যশীল পাবা। মুসা সালাম বলছে, আমিও আপনার এই আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি আমি আপনার একটা যে কোনো 8 বছর অথবা 10 পূর্ণ করবো, শেষ। এখানে কোনো মোল্লা মৌলবী হুজুর তো আমার দরকার নাই। আমার আল্লাহ সাক্ষী, মেয়ের পিতা মাতা, মেয়ের বাবা থাকবে, গার্ডিয়ান থাকবে, সে থাকবে, বাস আমার মৌলানা ধরা থাকবে, আমি স্ট্যান্ড বাই দিয়ে দেবো, একদম সাথে দিয়ে দেবো, শেষ। এখানে আমার মোল্লা দরকার কি, অমুক দরকার, তমুক দরকার কি, উকিল বাবা উকিল বাবা, আল্লাহ তো বলে নাই, আমি কেন আল্লাহর হুকুম মানি না অন্য অন্য হুকুম মানবো। নাম্বার 2, জানাজা। পৃথিবী এই কোরআনের কোথাও নাই যে মানুষ মারা গেলে এরকম আসো আসিয়া ইমাম হুজুল্লাহ ডাকো, অমুক করো, ডাকিয়ে তারপরে জানাজা করো, অমুক দোয়া পড়ো, তমুক দোয়া পড়ো, মোনাজাত করো, অমুক। নো, কোরআনের কোথাও নাই, কোরআনের কোথাও একটা শব্দ নাই যে আছে আছে। আর রসুলরা নিষেধ করছে, রসুলরা আরো নিষেধ করছে তুমি তার জানাজায় ওদের কাছে জানাজার ও দাঁড়াবো না, ওদের অংশও করবে না, ও কবর কাছে যাবে না, অংশ নিষেধ করছে, আরো ওর কাছেও যাওয়া যাবে না। তাহলে এই দুইটা জিনিস মানুষ ভয় পায়, এই দুইটা জিনিস মানুষ ভয় পায় দেখে হুজুরদের কাছে যায়। এই দুইটা কোনো কোরআনে আল্লাহ কোথাও বলে নাই যে জানাজাতে হুজুর লাগবে। আমি মারা গেছে, আমি তো আমার ফ্যামিলি বলে দিচ্ছি, আমার আত্মীয় বলে দিচ্ছি, আমি মারা গেলে আল্লাহর যে বিধান আছে বিধান মতো আমাকে কোনো ওইসব কিছু না, কোনো গোসল মতো কিছু দরকার নাই। শরীরে যে কাপড় আছে, দামি কাপড় থাকে, খুললে নর্মাল কাপড় দিয়ে আমার কবর দিয়ে তোমার, শেষ। এখানে কোনো কার দরকার নেই। আমার পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার জন্য দোয়া করে, আমার কিছু আইবে না, যাইবো না। আমি তো সমুদ্র ডুবে মরতে পারি, আমি তো আগুনে পুড়িয়ে মরতে পারি, প্লেন ক্রাশ তো মরতে পারি, তখন কি আমার জানাজা কে দেবে? কে দেবে? তাহলে কি আমার জন্য কি জান্নাত হারাম হয়ে যাবে? আমার জানাজা না, ওনারা ওই মোল্লারা যদি জানাজা না দেয়, আমার জন্য কি জান্নাত হারাম? আমি জান্নাত চলে যাবো? নো। সাধারণ মানুষ আমি বলতে চাই, কোন আল্লাহর যে বিধান, আল্লাহর বিধানে একটা শব্দ নাই যে মোল্লা মৌলবী দাড়ি টুপি হুজুর জুব্বা খুব বান্যা জানাজা দিতে হবে, এরকম কোন শব্দ আল্লাহ বলে নাই। একদম কোরআনে যেটা বলছে একমাত্র আল্লাহর বিধান, সেই বিধানে আছে মানুষ মারা গেলে, মানুষ তো লং ডুবে মরতে পারে, সমুদ্র স্টিমে ডুবে মরতে পারে, প্লেনে মারা যেতে পারে, বিভিন্ন জায়গায় গাইবে যেতে পারে, মানুষ হত্যা করে মানুষের গায়ে ফেরত হয়। মানুষ এই যুগেই বা বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, হত্যা করে মানুষে হত্যা করে গায়ে ফেরত লাশ করতে গলি যায়, তার জানাজাটা কেনা দিচ্ছে, তার জানাজা কেনা দেয়, সে তো মুসলিম, তার সে যদি ভালো কাজ করতে জানা যাইবে না? ওরা জানাজা না দিলে আমরা জানা যাবো না? ওদের জানাতে দিলে তার শিরিক, ওরা যদি জানাতে দিলে ওরা বিধান দিল, ওরা আল্লাহ বিধান দিল। জি ভাই, জামিল ভাই, আর একটা সবচেয়ে বড় ব্যাপার, ওরা কি এটা বলতে পারবে যে কোন মানুষের জানাজা হলে সেই লোকটা জান্নাতে যাবে? এটার এই নিশ্চয়তা দিতে পারবে কেউ? আমি সেটাই কোন আলেম দিতে পারবে? আমি তো সেটাই বললাম যে পৃথিবীর 100 কোটি মানুষ আমার জানাজা শরীর গেলে আমার কি আয় যায়, আর না হইলেও আমার কি আয় যায়? কি আয় যায়? এইটা নিয়ে কখনো মুখ খুলবে না, এটা নিয়ে কখনো মুখ খুলে না। আর এই একটু আগে ভিডিওটা দেখছিলাম, বলছে সবসময় এই কথাটা বলে, এটা সবাই শুনে থাকে যে আলেমরা নবীদের ওয়ারিস। এই একটা কথা ভাঙিয়ে 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 সমস্ত ফেদনা, সমস্ত কিছু যাবতীয় যত মানে ভুল ভাল তত্ত্ব ঢুকিয়ে দিয়ে। এক মিনিট, কোরআন থেকে সূরা আরাফ আয়াত নাম্বার 3, ইত্তেবা মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, ওগরে মানতে মানা করছে, ওগরে অনুসরণ করতে, ওগর কথা শুনতে মানা করছে। যদি কোরআনের বাইরে একটা কথা বলে, ওগর কথা শুনতে মানা করছে, ডাইরেক্ট আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে যে ওগর কথা জুব্বা কুব্বা কোত্তা মোত্তা ওরা যদি বলে, ও কথা শোনা যাবে না। কোরআনের বাইরে একটা শব্দ বললেও ও কথা শোনা বলতে, দলিল কোরআন সূরা আরাফ আয়াত নাম্বার 3। কোন আউলিয়া বুজুর্গ কার কথা, আমার কথা শোনা যাবে না, কোন রিজনবের কথা শোনা যাবে না।
যদি আমরা কোরআনের বাইরে একটা শব্দ বলি, একদম। কিসের আহমদুল্লাহ, কিসের মক্কার ইমাম, কিসের আজারি, কিসের মাজারি, কিসের জাকির নায়েক, কিসের গাজারি, কোনো কারো কথা শোনা যাবে না কোরআনের বাইরে একটা শব্দ কেউ বলে, যাবে না, পৃথিবীর সমস্ত একদম মানুষ একদম জানবে। যাবে না। আবার এই একদম লোকটা যাবে বলে না। কোরআন পাইকারি কথা বলার জায়গা, এই লোকটা আবার বলে কোরআন পাইকারি কথা বলার জায়গা, এই লোকটাই শেখ আহমদুল্লাহ এরা তো ভয় পাইকারি দেখায় কথা মানুষের। বলার জায়গা, ভাবা যায়? ভাবা, এদের কারণে মানুষ কোরআন পায় না, এদের কারণে আমি আমার আত্মীয় স্বজনে দাওয়াত দেখি, আমার মসজিদ ইমাম পর্যন্ত বলে তার কথা শোনা যাবে না, সে কোরআনের কথা বলে, শুধু কোরআন মানলে হবে না, শুধু কোরআন মানলে লাগে হাদিসও লাগবে, কয়ে তাহলে কোরআন। আমার মসজিদের ইমাম, বুঝতে পারছেন? এখন বলেন আমাদের কোরআনের প্রতিবন্ধক, কোরআনের প্রতি বাধা কারা? একমাত্র এই জুব্বা কুব্বা, এই মোল্লারা, একমাত্র মোল্লারা। একদম একদম একদম। যখন আপনি বাংলা কোরআন পড়তে যাবেন তখন বলবে বাংলা পড়লে কিছু বুঝতে পারবে না, হাদিস তো বাংলা, তাহলে হাদিস বাংলা পড়লে ঠিক আছে, আর যখন কোরআন বাংলা পড়বে তখন সমস্যা, এখানেই তো ঝামেলা, বিরাট ঝামেলা। কোরআন আল্লাহ আমার ভাষা, আর এমন বলতে পারছে। আরো কিছু এমন এমন হাদিস আছে, মানে মানুষের গুনাহ করার কাজে এত উদ্বুদ্ধ করে, এই হাদিসগুলো আমরা খুব ছোট থেকে শুনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সঠিক বুঝ দিয়েছে, অনেক অনেক শুকরিয়া আল্লাহর। এমন এমন হাদিস আছে, একটা হাদিস আছে সব থেকে কি বলবো, একটা হাদিস আছে সমস্ত মুসলিম জান্নাতে যাবে। মুসলিমের যে ক্রাইটেরিয়া আল্লাহ কোরআনে দিয়েছে তার সেইটা কেউ কোনোদিন বলে না। সেটা আবার হাদিসটা আবার এমন একটা হাদিস যে জান্নাতটা হবে পৃথিবীর থেকেও 10 গুণ বড়, একটু আধা নয়। তো একটা মানুষ যদি নামাজ রোজা যা কিছু করছে, সমস্ত কিছু করে, সে যদি এটা মনে মনে ভাবে যাক সবকিছু তো করছি আমি, মানে যাই কিছু করি শেষ পর্যন্ত জান্নাতে যাব, তো সে একটা বড় পাপ কাজ করতে কি তার দ্বিধা হবে? আমার তো মনে হবে না। সে তো